এই পর্যন্ত বাংলাদেশের আলোচনার সমালোচনার শীর্ষে রয়েছে কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা। কেন এত আলোচনা সমালোচনার তোপে রয়েছে পানীয় ব্র্যান্ড কোকা-কোলা? আসুন জেনে আসি। সাম্প্রতি সময় তারা কোকা-কোলার একটি বিজ্ঞাপন করে। সে বিজ্ঞাপনটিতে রয়েছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা জীবন শিমুল সহ আরো অনেকে। ইতিমধ্যে এই বিজ্ঞাপনটি আলোচনা সমালোচনার শীর্ষে রয়েছে। যখন বাংলাদেশে এক এক করে এই কোকা-কোলা পানি থেকে বয়কট করতে শুরু করলো, তখন এক প্রকার তারা অনেকটা লসের মধ্যে পড়ে। ইতিমধ্যে তারা চুপচাপ ছিল এবং কি সম্প্রতি সময় তারা আবার একটি বিজ্ঞাপন করে যেন তাদের ব্যবসাকে সাঙ্গা করতে পারে। ইতিমধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের আরো অনেক পণ্য রয়েছে, আরো মজো, আরো কোমল পানীয়। যে দেশ ইসলামের উপর এত নির্যাতন করতেছে, সে ইসলাম বিরোধী দেশের পণ্যের উপর তারা বিজ্ঞাপন করতেছে, এটা লজ্জাজনক। ফেসবুক স্ক্রলিং করলে শুধু এই বিজ্ঞাপনটি যে করেছে তাদেরকে নিয়ে সমালোচনা শুরু করতেছে। নেটিজেনরা তাদেরকে নিয়ে অনেক ভাবে কথাবার্তা বলতেছে। আমি মনে করি তারা একজন মুসলিম হয়ে তারা এইভাবে বিজ্ঞাপনটি করা ঠিক নয়, কারণ কিছু টাকার জন্য এই বিজ্ঞাপনটি করে আপনার ঠিক হবে। আপনার মুসলিম ভাইরা যেখানে মার খেতেছে, সেখানে আপনি এই বিজ্ঞাপনটি করে কি লাভ হয়েছে? আপনার কিছু টাকা পেয়েছেন আপনি বিজ্ঞাপনটি করে। এটা সত্য যে বাংলাদেশের মানুষ যেটাকে একবার বয়কট করে, সেইটাকে আর কখনো তারা সদরে গ্রহণ করে না, আবার যেটাকে গ্রহণ করে নেয় তাকে আবার ফেলে দেয় না এত সহজে। যে দেশের নাম নিতে পারতেছে না, মুখ ফুলিয়ে কিছু বলতে পারতেছে না, যে দেশের লগে লগে মানুষের ভিডিওটিকে রিমুভ করে দিচ্ছে ইউটিউব থেকে এবং কি ফেসবুক থেকে, সেই দেশের কে নিয়ে আপনি বিজ্ঞাপন করতেছেন, সেই দেশকে লাভবান করতে আপনি কি লাভ হবে? আমার প্রশ্ন। ইতিমধ্যে ওই দেশের পণ্যগুলো ইউরোপ সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশ তাদের অনেক পণ্যকে বয়কট করেছে। এমনকি এইভাবে যদি বয়কট করতে থাকে, তাদের অর্থনৈতিক যে সম্বল রয়েছে তাদের অর্থনীতির পর আঘাত হানবে। আমরা এটাই চাই যে তারা অর্থনীতিতে দুর্বল হয়ে যাবে, এমনকি আমাদের মুসলিম ভাইদেরকে প্রতি যে নির্যাতন চালাতেছে সেই নির্যাতন। এই কোকা-কোলাকে নিয়ে যারা ব্যান করেছে, বিজ্ঞাপন করেছে, তারা অনেক আলোচনা সমালোচনা মুখে পড়ে একবার তারা লাইভে এসে ক্ষমাও চেয়েছে অনেকে। আমরা এটাই চাইছি, আপনি কেন বুঝে শুনে কেন এই বিজ্ঞাপনটি করলেন? আপনার একটা মুসলিম, কিছু টাকার জন্য আপনারা কিছু টাকাই তো করেন, সেই টাকার জন্য আপনারা এভাবে মুসলিমের যে আবেগের উপর আপনারা আঘাত আনবেন। আপনাদেরকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে আপনাদের ভিডিওর জন্য মানুষ অপেক্ষা করতে থাকে। এখন সামনে থেকে আপনাদের কি হয় আপনারাই জানি না, আমরা জানি না, অর্থাৎ আপনারাই বুঝে নেবেন যে আপনাদের সামনে আপনারা বাংলাদেশের মুসলিমদের উপর যে অনুভূতির উপর আঘাত আনছেন, এটা কখনো আশা করি না। আপনারা একটা বিজ্ঞাপন করবেন, বুঝে শুনে কথা বলছেন, কিছু বলতে গেলে তাদের দেশকে নিয়ে কিছু বলতে গেলে সে ভিডিওগুলোকে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, সবখান থেকে রিমুভ করে দিচ্ছে, সেই ভিডিওটি রাখছে না অনলাইনে।